করেছে তাকে শাস্তি দেবে, আর যে অপরাধ করেনি তাকে মুক্তি দেবে। এটাই হচ্ছে গণতন্ত্রের প্রকৃতি নিবেদন। আইনের শাসন, যে অপরাধ করেছে পুলিশ তাকে ধরবে এবং তাকে আইনের কাছে সুপর্দ করবে। পুলিশ কোন ক্ষমতাশালী ব্যক্তির কথায় তার নির্দেশে কাজ করবে না। পুলিশ কাজ করবে তার রেকর্ড দেখে, তার অপরাধের মাত্রা দেখে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সে তার নিজের বিবেক দিয়ে কাজ করবে। কেউ কিছু করতে পারছিল না, সবাই যেন একটা আতঙ্ক ভয়ের মধ্যে দিনাতিপাত করছে। সেই রকম মুহূর্তে জুলাইয়ে মানে আল্লাহর প্রেরিত সেই আবাবিল পাখির মতো ঘর থেকে, বাড়ি থেকে, স্কুল থেকে, কলেজ থেকে বেরিয়ে আসলো এই মাসুম বাচ্চারা। তাদের খুন, তাদের রক্ত ঢেলে দেওয়ার মধ্যে দিয়ে আমরা গণতন্ত্রের পথে হেঁটে যাওয়ার একটা সুযোগ পেলাম। কিন্তু আমাদেরকে তো এইটা মাথায় রাখতে হবে যে এই যে বাচ্চারা যে জীবন দিল, রক্ত ঢেলে দিল, তাদের পাওনা কি পরিশোধ করতে পেরেছে? যারা আন্দোলনেও থাকলেন তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা কেন? এই সরকারই দিচ্ছেন যে সরকার আন্দোলনের ফসল। হচ্ছে তো, চাঁদাবাজি হচ্ছে, দখলবাজি হচ্ছে, আর ওই মাসুম বাচ্চা শিশুদের অভিভাবকরা এখানে বসে আছে, তারা কি পাচ্ছে, কি পেয়েছে? আমাদের অনেকে উপদেষ্টার পদ পেয়েছে, অনেকে ভালো আছেন। তাহলে কি আবার নতুন করে নতুন আঙ্গিকে শেখ হাসিনার যে অপশাসন, কুশাসন এবং চুরি, ডাকাতি, সন্ত্রাস, টাকা লুট, চাঁদাবাজি, ভর্তি বাণিজ্য, চাকরি বাণিজ্যের, সেটার কি আবার পুনরাবৃত্তি মানুষ দেখতে চায়? এই জন্য এত প্রায় ১৫০০-এর উপর এই শিশুরা, এই কিশোররা, এই তরুণরা, এই শ্রমিকরা, এই রিক্সাওয়ালারা জীবন দিল। এই উপলব্ধি তো সবার হওয়া উচিত। আজকে আমরা যেখানে যাই শুনি একটি সংগঠনের লোক তারা বসে আছে, ডিসি কে বলছে যে এটা একটা বিশেষ রাজনৈতিক দলের লোক, ওরা ডিসিগিরি করছে না, ওখানে তারা তাদের সংগঠনের কাজ করছে। আমি এমনও শুনেছি যে ইসলামী ফাউন্ডেশনের যে ডিজি, তিনি তার সেখানে কর্মকর্তা কর্মচারীদেরকে বলছেন তোমরা রোকন না হলে তোমাদের চাকরি থাকবে না। এখন সত্য কথা আজকেই আমাকে বলেছে, আমি আপনাদের সামনে আমি কোনো মিথ্যা বানিয়ে বলছি না। এই জন্য ওই বাচ্চা, এই জন্য আহনাফ, এই জন্য মুগ্ধ, এই জন্য আবু সাইদ শেখ হাসিনার পুলিশের বুলেটের কাছে নিজের শার্টের বোতাম খুলে দিয়ে দাঁড়িয়ে গেল গণতন্ত্রের মুক্তির জন্য। একটি রাজনৈতিক চেতনার রঙে আমাদের প্রশাসন সাজবে, আবার শেখ হাসিনা যে চেতনা তৈরি করেছিলেন সেই পাতানো চেতনা, কোনো কিছু ঘটলেই উনি টাকা লুট করবেন, এর প্রতিবাদ করলে ওকে ধরো ওই মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে। আবার নতুন করে আবার অন্য চেতনা আমরা দেখছি ধর্মের নামে, যে রোকন না হলে দলের সে চাকরি করতে পারবে না। এখনো তো নির্বাচন হয়নি, কে ক্ষমতায় যাবে, জনগণ কাকে ভোট দিবে এটা নির্দিষ্ট হয়নি। তাহলে এই কথাগুলো কেন আসছে ভাই? এগুলো কেন আমাদের শুনতে হচ্ছে? অনেক দপ্তর থেকে, সরকারি দপ্তর থেকে অনেকে আসছেন যে ভাই আমরা কি করব, আমরা যদি ওই দলের সদস্য না হয়, রোকন না হয়, আমরা তো চাকরি করতে পারবে না। শেখ হাসিনার পালিয়ে গেল তার ভূত, তার আত্মারা আবার নতুন করে নতুন কায়দায়, নতুন চেতনায় তারাই তো আবার ভর করেছে। এইটার জন্য তো এই ছেলেরা জীবন দেয়নি। আমরা সেই গণতন্ত্র চেয়েছি যে গণতন্ত্রে প্রকৃত এদেশের ভোটাররা ভোট দিয়ে যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে। এই জন্যই আমাদের লড়াই, এই জন্যই ওই স্কুল কলেজের ছেলেরা নিজের রক্ত দিয়েছে, নিজের জীবন দিয়েছে।